হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এখন আমরা এয়ারপোর্টে রয়েছি, কলকাতা যাচ্ছি। কালকে ভোর রাত্রে মহালয়া, আর আমাদের আজকে রাত 10:20 ফ্লাইট। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6টা নাগাদ, কিন্তু রাস্তায় এতটাই ট্রাফিক ছিল যে আমাদের পৌঁছতে 9:30 বেজে গেছে। ডিনার করার টাইম নেই এখন আর লাউঞ্জে গিয়ে, তাই এখান থেকেই কিছু খেয়ে নিচ্ছি আমরা। কফি আর স্ন্যাক্স নিয়ে নিয়েছি সঙ্গে, আর ওদিকে আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে এখন যাচ্ছি গেটের দিকে। এমনিতেই আমরা লেট, তার উপরে আবার দেখছি যে গেট নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, ফ্লাইটে উঠে পড়েছি আর ওয়েট করছি কতক্ষণে কলকাতা পৌঁছবো। আমাদের ফ্লাইট অন টাইমই আছে। পৌঁছে গেছি কলকাতা, এখন ওই 1টা বাজছে। একটু লেট হলো আমাদের, ল্যান্ডিংয়ে একটু সময় লাগলো। যাই হোক, এই কটা দিনের জন্যই সবাই অপেক্ষা করে থাকি সারা বছর। বছরের এই সময়টা কলকাতায় আসার অনুভূতিটাই একদম আলাদা। তবে পুজো এই আসছেই ভালো, এলেই তো হুশ করে কেটে যায় 4টে দিন। তবে আজকে বারবার মনে হচ্ছে কোথাও যেন 1 সেকেন্ডও লেট না হয়। বাসটাতে এত ভিড় থাকা সত্ত্বেও এই বাসটাতেই সবাই মিলে গুতোগুতি করে উঠে যাব। আর কলকাতা এয়ারপোর্টে নামলেই এই মূর্তিটা আরও বেশি করে জানান দেয় যে মা আসছেন। কলকাতায় কিন্তু বেশ খানিকটা গরম আছে, তবে গরমকে উপেক্ষা করে আজ মনে শুধু পুজোরই আনন্দ। এয়ারপোর্ট থেকে আমরা একদম ডাইরেক্ট বর্ধমান চলে যাচ্ছি। রাত্রে ডিনারে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম, এখানেই আমরা ডিনারটা করব। আর প্রতিবার কলকাতা থেকে বর্ধমান ফেরার সময় আমরা এই রেস্টুরেন্টটাতেই খাবার খাই। এই আজাদিন ধাবা কিন্তু ভীষণ ফেমাস। আমি শুনেছি এখানে রাতের দিকে কখনো কখনো সেলিব্রিটিদেরকেও দেখা যায়। যাই হোক, চলো, আমাদের ডিনার চলে এসেছে, আমরা এবার খেয়ে নিই। আর আমরা এখানে ডিনারে নিয়েছি হান্ডি চিকেন আর হরিয়ালি চিকেন। খাওয়া হয়ে গেছে আমাদের, এখান থেকে 1 ঘন্টা লাগবে। এই লোকেশনটা হচ্ছে গুড়াপ, আর রেস্টুরেন্টটা একদম হাইওয়ের ওপরে, 24x7 এটা খোলা থাকে। বর্ধমান পৌঁছে গেছি আমরা, ভোর 4টে বাজছে। যেহেতু আজকে মহালয়া, রাস্তাতে অনেক বাচ্চা ছেলেদেরকেই দেখছি বাজি ফাটাচ্ছে। সারা রাত না ঘুমিয়েও বাড়ি ফেরার এক্সাইটমেন্টে চোখে 1 ফোঁটাও ঘুম নেই। ভোরবেলায় রাস্তায় এত লোক দেখে আরও মনের মধ্যে হচ্ছে যে পুজো একদম দোরগোড়াতেই। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আমরা, আর বাড়িতে ফিরেই আগে টিভিতে মহালয়া চালিয়ে দিয়েছি। এখন ঘুমের কোনো সিনই নেই, আগে মহালয়া দেখব, তারপর ব্রেকফাস্ট করে একটু রেস্ট করে নেব। আজকের সকালটা যেন একদম অন্যরকম। একে তো বাড়ি ফিরেছি, সেই আনন্দ, তার উপরে আবার সামনেই পুজো, আনন্দটা একদম ডাবল হয়ে যাচ্ছে এটা ভেবেই। আকাশে বাতাসে একদম পুজো পুজো গন্ধ, আর চারিদিকে সবার বাড়িতেই শুনছি মহালয়া চলছে। বাঙালিরা বাড়ি ফিরুক আর না ফিরুক, সব বাঙালির মনের মধ্যেই কিন্তু এখন পুজো পুজো ভাব, সে বাংলাতেই থাকুক বা অন্য কোথাও। একটু দুপুরে রেস্ট করে নিয়ে আমরা আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। অনেক কেনাকাটা বাকি ছিল, সবার জন্য জামা কাপড় কেনার ছিল আমাদের। মোস্টলি আমরা বাড়িতে এসেই কেনাকাটাগুলো সারি, আর এই সময় দোকানে যা ভিড়, মোটামুটি যুদ্ধ করে শপিং করতে হয়েছে আমাদের। তো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।